একসাথে সরকারি চাকরির পরীক্ষায় সফল জামালদহের দরিদ্র পরিবারের দুই বোন। ভাগবত গীতায় বদলে দিল জীবনের লক্ষ্য। একজন বিএসএফ, আবার একজন সিআইএসএফ। সদ্য প্রকাশিত হওয়া কেন্দ্র সরকারের স্টাফ সিলেকশন কমিশনের জিডি কনস্টেবল পরীক্ষায় একসাথে পাশ করে তাক লাগিয়ে দিয়েছেন কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের জামালদহের ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া 202 খাসবস দারিকামারি গ্রামের দুই বোন জবা রায় ও সাগরিকা রায়। বাবা পরিযায়ী শ্রমিক, দুই মেয়ের এহেন সাফল্যে আনন্দে চোখে জল মা অঞ্জলি রায়ের। জানা যায়, পরিবারের একমাত্র উপার্জনকারী বাবা গোবিন্দ রায় কয়েক বছর আগেই বিদেশে পাড়ি জমান। জামালদহ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জামবাড়িডাঙ্গা এলাকায় 3 মেয়েকে একটি টিনের বাড়িতে কোনো রকমে বাস করেন তিনি। জমি জমা নেই, বাইরে কাজ করেই পরিবারের খরচ সহ অন্যান্য পড়াশোনার খরচ যোগান দেন। মা অঞ্জলি রায় অন্যের জমিতে কাজ করেন। ভাই নেই। 3 বোনের মধ্যে জবা বড়, সাগরিকা মেজ। জানা যায়, স্থানীয় জামালদহ তুলসী দেবী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে দুজনেই মাধ্যমিক পাশ করেন। জবা বিএ পাশ করলেও সাগরিকা মাথাভাঙ্গা কলেজে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল। কঠিন পরিস্থিতির মধ্যে লড়াই করেও উচ্চ মাধ্যমিকে জামালদহ তুলসী দেবী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম হয়েছিল সাগরিকা। সেই সময়ে কলেজে ভর্তির টাকাটাও ছিল না। মাথাভাঙ্গার প্রাক্তন অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা সাগরিকার কলেজে ভর্তির ব্যবস্থা করে দেন। মাত্র 19 বছর বয়সে দিদির সাথে চাকরির পরীক্ষায় সফল সাগরিকাও। দুই বোনের একসাথে চাকরিতে সফল হওয়ার কথা ছড়িয়ে পড়তে খুশির হাওয়া গ্রামে। জবা জানায়, বাবা মা আমার সব থেকে বড় শক্তি। বাবা মা আমাদের জন্য প্রচুর কষ্ট করেন। খুব গ্রাম্য এলাকা থেকে আমরা আসছি। আমি বাড়ির বড় মেয়ে, অনেক দায়িত্ব কাঁধে। একটা কথাই বলবো, কষ্ট করলে জীবনে সফলতা মিলবেই। সে আরও জানায়, অবসর সময়ে ভাগবত গীতাই তার সব থেকে বড় সঙ্গী। ভাগবত গীতাই বদলে দিয়েছে জীবনের সার। পাশাপাশি জবা জানায়, তার সাফল্যের পিছনে নিবাস স্যারের অনেক অবদান রয়েছে। অন্যদিকে দুই বোনকে নিয়ে উচ্ছ্বসিত জামালদহ তুলসী দেবী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল দাস। তিনি জানান, প্রতিকূলতার মধ্যেও জবা ও সাগরিকা দমে যায়নি। ওরা আমাদের স্কুলের গর্ব। এদের দেখে আগামী প্রজন্ম শিখবে। ব্যুরো রিপোর্ট, সি নিউজ। আমার প্রথমত আমি বলবো, আমার ভালো লাগছে। আমার দিদি আমার একসাথে হয়েছে, আমি খুশি, কারণ আমার দিদি অনেক দিন দেওয়ার পরে পাইছে, এই জন্য আমি অনেক খুশি হয়েছি দিদির জন্য আমি। আর আমার এই লড়াইয়ের পেছনে বাবা মা তো আছেনই, সাথে আমার দিদি না থাকলে হয়তো আমি এখানে আজ আসতে পারতাম না। আর দিদি আমাকে সব কিছু বলছে, সব কিছু সাজেস্ট করছে এবং ও আমাকে বলছে, তো আমি ওটাই করছিলাম, তো হয়ে গেছে এখন। তোর নাম? আমার নাম সাগরিকা রায়। আমার কাছে তো আমার বাবা মা ভগবান, তো ওদের জন্যই আমি এখানে আছি আর কি। আর আমাদের অবস্থা খুবই খারাপ, আমাদের খুবই গ্রাম এলাকা থেকে আমরা আসছি। এটা আমার বাবা মা বলছে যে এইভাবে পর, আমরা তো কষ্ট করে বড় হয়েছি, তো তুই কিছু কর জীবনে। তো আমরা আর কি একটু সাফল্য আমাদের খুবই ভালো লাগছে। আমি একটা কথাই বলবো যে কষ্ট করলেই সফলতা পাওয়া যায়। তোর নাম? আমার নাম জবা রায়। কেমন লাগছে মেয়ের সাফল্যতায়? হ্যাঁ, মেয়ের সাফল্যতায় খুবই আনন্দ পেয়েছি। অনেক দিন পর আমার দুই মেয়ে একসাথে পেয়েছি, আমি ভীষণ আনন্দ হয়েছি। আমরা ভীষণ গরিব, ওর বাবা পরিযায়ী শ্রমিক করেই এত দূরে আনাইতে পারছি, এটাই আমাদের আশা। আমার নাম অঞ্জলি রায়।